সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন হলো জুমার দিন। জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 11টি আমল নিয়মিত করতে পারে, ইনশাআল্লাহু তাআলা মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জানতে চান কোন সেই দামি আমলগুলো? যদি জানতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কোন সেই দামি 11টি আমল, যেই 11টি আমল আগামীকাল শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আমলগুলো করতে পারলে আল্লাহ যদি চায় মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচা কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়। আর এই জুমার দিনই কিয়ামত সংঘটিত হবে। সহিহ আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে। যে সবার আগে মসজিদে আসে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে তাকে সেই সওয়াব দান করে, সুবহানাল্লাহ। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে তাকে সেই সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো সওয়াব দেওয়া হয়। তারপর আগমনকারীকে একটি ডিম সদকাকারীর মতো সওয়াব দেওয়া হয়। এরপর যখন ইমাম খুতবা দিতে থাকে তখন ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দান করেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। আবু দাউদ শরীফের হাদিস ও নাসাই শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে জুমার দিনে আসরের নামাজের সময়টা অনেক দামি একটা সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ের দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমল অর্থাৎ 11টি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 70 বারের অধিক 100 বার তাওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করা দরকার একটা বার কি ভেবে দেখেছেন? আমরা তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলছি। এই গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিতে যাই, আমাদের কোনো উপায় আছে? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত বেশি বেশি তাওবা ইস্তিগফার করো। তাওবা ইস্তিগফার কইরা গুনাহগুলো ক্ষমা করাইয়া কবরের জিন্দেগিতে যাইও, না হলে কিন্তু কোনো উপায় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও ফাতিমা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাও। ও ফাতিমা, ওই অন্ধকার কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও যে তুমি আমি নবীর কন্যা, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না, সেইখানে চলবে শুধু নেক আমলের পরিচয়। প্রিয় দর্শক, নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ কবরে নামানোর পূর্বে কবরকে 4টি কথা বলেছিলেন। ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? শেরে খোদা আলীর স্ত্রী। কবর, বেয়াদবি করিও না। কবরের মধ্য থেকে কোনো জবাব আসে নাই। দ্বিতীয়বার বলেছিলেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে রাখতেছি। কবর, বেয়াদবি যেন না হয়। এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে নাই। তৃতীয়বার বলল, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে, তাকে রাখতেছি। কবর, বেয়াদবি করিও না, যেন বেয়াদবি যেমন না হয়। এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে নাই। চতুর্থবার বলেছিলেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? যাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মধ্যে রাখতেছি। কবর, বেয়াদবি করিও না, যেন বেয়াদবি যেন না হয়। এইবার কবরের মধ্য থেকে আওয়াজ এসেছে। কবর বলতেছে, আমি হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর। আমার মধ্যে কে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, কে শেরে খোদা আলীর স্ত্রী, কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে, এই পরিচয় আমার মধ্যে চলবে না। আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। আমার মধ্যে যে নেক আমল লইয়া আসতে পারবে, সেই সফল কাম হইবে। কে এইসব উপাধি দিয়ে আমার মধ্যে কোনো কাজে আসবে না। দেখছেন প্রিয় দর্শক, নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কবর এত কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের কি উপায় হবে? নবীজি বলেন, বদকারকে কবরে রাখার পর তাকে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে যে তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ এটা বলবো, অথবা বলবো রব্বি গিফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দ্বিতীয় নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে আসরের নামাজের পর, অর্থাৎ আসরের নামাজের পর তুমি যেই স্থানে দাঁড়াইয়া নামাজটা পড়েছিলে, সেই স্থানে বৈশা এই দরুদ মাত্র 80 বার পাঠ করবে, তাহলে রব্বুল আলামিন তোমার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের ন্যাক তোমার আমল নামায় যোগ করে দিবেন। তাহলে আপনি তো জানতে চাইবেন যে কোন সেই দরুদ, তাই না? চলুন জেনে নেওয়া যাক। সেই দরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম, এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে যদি বৈশা 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাকে 80 বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আজকের পর থেকে প্রতি জুমার দিন এই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ফেরেশতারা মসজিদের দুয়ারে থাকে। যখন যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, তাকে একটি উট সদকা করার সমান সওয়াব দেওয়া হয়।
যে ব্যক্তি দ্বিতীয় প্রবেশ করে তাকে একটি গাভী সদকা করার সমান সওয়াব দেওয়া হয়। যে ব্যক্তি তৃতীয় প্রবেশ করে তাকে রব্বুল আলামিন একটি বকরি সদকা করার সমান সওয়াব দিয়ে দেন। যে ব্যক্তি চতুর্থ প্রবেশ করে তাকে একটি মুরগি সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। যে ব্যক্তি তারপরে প্রবেশ করে তাকে একটি ডিম হলেও সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই প্রতিযোগিতা করব কে সবার আগে মসজিদে যাইতে পারি। চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এটা বলি তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট ও গর্বিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। পঞ্চম নাম্বারের যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম পেছনের জামাতে নামাজ আদায় করতেছেন। এমন সময় নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। এক ব্যক্তি বলে উঠল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া নবীজি জিজ্ঞেস করলেন, আমি বলেছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা বলতে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। এই কথাগুলো, বাড়তি কথাগুলো কে বলেছ? এক সাহাবী ভয়ে ভয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন বলেছ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, আমি দেখলাম আকাশের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এখন প্রিয় দর্শক, এই ফজরের নামাজের সময় আমলটি করবেন, জুমার নামাজের সময় আমলটি করবেন, আসরের নামাজের সময় আমলটি করবেন, মাগরিব নামাজের সময় আমলটি করবেন, এশার নামাজের সময় আমলটি করবেন। যখনই আপনি এই রুকু থেকে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি এটাও বলবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার আমলনামায় নেকি লেখার জন্য ফেরেশতারা পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরের যে পঞ্চম নাম্বার আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি শুধু একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু সেই উম্মতের আমলনামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, চলুন আমরাও পাঠ করি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ আমাদের আমলনামায় আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে আমলের কথা বলবো ষষ্ঠ নাম্বার আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে পবিত্র কোরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে নেব এই শুক্রবার জুমার দিন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 বার কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেবে ইনশাআল্লাহ। সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারো, তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইবে সে কি জান্নাত পাইবে না? অবশ্যই সে জান্নাত পাইবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অষ্টম নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের পানি ফেলিয়া মহান মালিকের কাছে তাওবা করিও। চোখের পানির যে কত দাম, আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিয়েন তো, তারা যদি চোখের পানি ফেলিয়া দোয়া করে, আমি আল্লাহ সাথে সাথেই সেই দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই নবীজি বলেন, উম্মত কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। নবীজির সামনে কিছু সাহাবায়ে কেরাম বসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, তোমরা একটু আমার সামনে এগিয়ে আইসা বসো। ওই সাহাবীরা নবীজির সামনে এগিয়ে আইসা বসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি তোমরা একবার সূরাতুল ইখলাস পাঠ করো, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 10 পারা খতম করার সমান সওয়াব দিবে। যদি 2 বার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এই 20 পারা খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার পাঠ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।